অনেক তো ভ্যারাইটিভাবে পনির রান্না করে সবাই খেয়েছো, তো এইভাবে সিম্পল এবং ঘরোয়াভাবে রান্নাটা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে যদি না খেয়ে থাকো তো একবার ট্রাই করে দেখো। তো হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি তোমাদের চাপা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো এই দেখো, আমি এক প্যাকেট পনির নিয়ে নিয়েছি, তো ওটাকে কুচু কুচু করে কেটে নিলাম। তারপরে হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিয়েছি ঘিয়ের পর একটু দেবো সর্ষের তেল, দুটোকে মিশিয়ে আমি ভালো করে তেলটা গরম করে নেব। দিয়ে পনিরটা হচ্ছে আমি হালকা করে ভেজে নেব। তো এই দেখো, কেটে রাখা পনিরটা আমি এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি। তো খুব একটা কড়া করে কিন্তু ভাজা যাবে না, ভাজতে হবে খুব হালকাভাবে। আর এই আমি এখন আস্তে আস্তে এখন নাড়াচাড়া করে ভাজবো। আবার খুব আস্তে নাড়তে হয়, কারণ ভেঙে যাওয়ার চান্স থাকে তার জন্য। তো এই দেখো, আমার প্রায় পনিরটা ভাজা কিন্তু আমার হয়ে এসছে। আমি কিন্তু বলেছি খুব হালকা করে। তো এই দেখো, আমি পনিরটা কিন্তু এই দেখো এখানে তুলে নিলাম। তো পনিরটা তুলে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পটল। আমি অল্প একটু পটল কেটে রেখেছি, সেই পটলটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তো পটলটা না কষালে তো তরকারি ভালো লাগে না, জল জল লাগে, তার জন্য। তো আমি একটু পটলটা কষে নিয়ে এই দেখো, পটলটা প্রায় আমার কিন্তু কষা হয়ে গেছে। পটলটা তুলে নেব। পটলটা তুলে নেওয়ার পরে আমি এরপরে দিয়ে দেব হচ্ছে আলু। আলু তো মাস্ট না লাগবে, তাই না, নিরামিষ তরকারি। তো আমি দেখো এখানে আলু দিয়ে দিলাম। তো আলুটা কষা হোক, আর এখানে আমি মশলাটা করে নিই। এখানে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিশিয়ে, আর দিয়ে দিলাম একটু চারমগজ, একটু জিরে। এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এই দেখো, আমার এখানে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, কিন্তু আমি এখানে আলুটা আস্তে আস্তে তুলে নিচ্ছি। তো আলুটা তুলে নেওয়া হয়ে গেলে আমি সেই তেলের একটু তেল দিয়ে দিলাম, কারণ তেলটা কমে গেছিলো। তো তেলটা দিয়ে দেওয়ার পরে সেই তেলে আমি তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো হচ্ছে একটু পাঁচ ফোড়ন। ফোড়ন দিয়ে দেওয়ার পর ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি যেই মিহি করে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা, তো এই দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দেওয়ার পর এখন নেড়ে চেড়ে এখন মশলাটাকে কষানোর পালা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো হচ্ছে লবণ, তারপরে হচ্ছে হলুদ, আর জিরে তো আমি বেটে নিয়েছি। এখানে শুধু দেবো ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োটা দিয়ে দেখো একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা শুকিয়ে যাবে, পুড়ে যাবে, তার জন্য। তো জলটা দেওয়ার পর এই জলটাকে কষিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এই ফাঁকে কুচি করা টমেটো কিন্তু দিয়ে দিলাম ওর মধ্যে। আমি দেখো, দেখতেই পাচ্ছ মশলাটা কষাতে কষাতে এখানে টমেটোটা কিন্তু গলে যাবে। তো এই দেখো, আমার মশলাটা প্রায় এদিকে কষা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে, আর কালারটা কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। তো এখানে আলু পটল ভেজে রাখাটা আমি দিয়ে দেব। আলু পটল ভাজাটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করে এই দেখো কষিয়ে নিয়েছি ভালো করে। দিয়ে দেব হচ্ছে জলটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি এর পর্যায়ে এখানে ঢাকা দিয়ে দেবো, কারণ সেদ্ধ হবে আলুটা, তার জন্য। আমার এখানে দেখো ঢাকা দেওয়া অনেকক্ষণ ঢাকা দেওয়া ছিল। তারপরে দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আমি আলুটা ভালো করে কিন্তু খুন্তিতে করে ভেঙে ভেঙে নিচ্ছি, তরকারিটা যাতে মাখা মাখা হয়। আর তরকারিটা আমি একটু ঝোল করব, তার জন্য। আর দেখো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা পনির। তো আমার এখানে আরও একটু ঝোল রাখবো বলে আমি একটু জল অ্যাড করেছিলাম, পরে আবার একটু লবণ কম হয়েছিল, আমি লবণও দিয়েছিলাম। তো এই দেখো একটু দিয়েছিলাম। তো তরকারিটা ঝোল ঝোল কিন্তু খুব টেস্টি হয় তরকারিটা। তোমরা যারা করে খেয়েছো তারা তো জানো, আর যারা না করে খাওনি তারা একবার করে দেখো, কেমন লাগছে জানিও আমাকে।